এবার প্র্যাঙ্কিং টিমে দুজন জনপ্রিয় অভিনেতা মিরাজ খান এবং সাকিব সিদ্দিকের হাতাহাতি বা গ্যাঞ্জামের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল এবং গ্যাঞ্জামের পর তারা দুজনকে ডেডিকেট করে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। তো আপনারা জানেন প্র্যাঙ্কিং টিমের সিনিয়র অ্যাক্ট্রেস আরোহী এবং মিরাজ তাদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল। তবে তাদের টিম বর্তমান সময়ে জনপ্রিয় খুদে অভিনেতা সাকিব সিদ্দিকের সাথে আরোহীর সম্পর্ক লিপ্ত হয়, যেটা তারা সবাই পাবলিকলি প্রকাশ করেছেন। তো এর প্রতিও তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাছাড়াও প্র্যাঙ্কিং টিম মেম্বার উপস্থিত থাকা সত্ত্বেও তারা এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, গভীর জলের মাছ এই সিরিজে তাদের শুটিং স্পটে মিরাজ, শায়লা সাথী এবং শান্ত স্ক্রিপ্ট রিহার্সাল করছিল। আর তাদের এই গভীর জলের মাছ সিরিজের 5টি শুট বাকি আছে। তবে এমত অবস্থায় সাকিব মিরাজের সাথে কোন এক কারণে নানা ধরনের উগ্রবাদী এবং ব্লেম দিচ্ছে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর এক পর্যায়ে মিরাজ সাকিবের গায়ে হাত তোলে, এমনটা লাইভে জানিয়েছেন মিরাজ। এভাবে তাদের মধ্যে অনেক বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয়। এরপর পরে গভীর জলের মাছ শুটিং অফ করে দেয়। তবে মিরাজের লাইভে শায়লার সাথে কমেন্ট করে বলেন, মিরাজ বিষয়টা আমি দেখছি, লাইভে যাস না, একদম চুপ থাক, সাকিবের একতরফা দোষ দিচ্ছিস কেন? এবং মিরাজ রিপ্লাই বলেন, না আপু লাইভে যাব, তুমি দেখছো না ও চ্যালেঞ্জ নিচ্ছে, ওর জন্য গভীর জলের মাছ শুটিং বন্ধ। তবে এখানে যেহেতু শান্ত এবং শায়লা সাথীও ছিল, সেক্ষেত্রে তাদের দুজনের ব্লেম দেখেছে তারা। এই বিধায় শায়লা সাথী এই কথাটি বলেছেন, গাইস কখনো কারোর সাথে কেউ এমনিতে ঝামেলা পাকায় না, তার মধ্যে পূর্বে কিছু ঘটনা থাকা লাগে। তো যাই হোক, মিরাজের লাইভের পর সাকিব মিরাজকে বলেন, লাইভে গিয়ে আসল কথা বলিস না কেন, ভয় লাগে? প্রমাণ সহ আমি লাইভে আসতেছি, অপেক্ষা কর। তার মানে সাকিব সিদ্দিকও লাইভে আসবেন আর বিষয়টি নিয়ে কথা বলবেন। এবং 2টি পোস্টে সাকিব এটিও বলেন, আমায় নিয়ে অনেক খেলেছিস, আর খেলিস না, বেশ তোর এলাকায় ঢুকে তোর কর্ম খেলাস, যা লাইভে, এরপর খেলা হবে। আবার এটিও বলেছেন, মিরাজ লাইভে আসলে আমি কি চুরি পরে বসে থাকবো? আমিও মানুষকে সত্যিটা জানাবো। তবে এই পোস্টগুলো দেখেও মিরাজ এলাকায় আসতে বলেন এবং সে গ্যাঞ্জামের জন্য প্রস্তুত। তো গাইস, এই দুজন ক্ষুদ্র অভিনেতা হওয়া সত্ত্বেও তাদের অভিনয়গুলো পুরোদমে হিট এবং তাদের দুজনের মধ্যে কিন্তু বন্ধুত্বের একটি ভালো সম্পর্ক ছিল, কিন্তু হুটহাট করে এক নিমেষে শেষ হয়ে গেল। তবে কে বা ভেবেছিল এমনটা হবে? তবে গাইস, এখন সামাজিক মাধ্যমগুলোতে এই নিয়ে ট্রেন্ডে থাকবে এই ঘটনাগুলো। তবে আমরা এসব কন্ট্রোভার্সি না চাই, আমরা চাই এসব ভেদাভেদ বলে নতুন করে নিজেরা নিজেদের ভুল বাদ দিয়ে এক হোক এবং গভীর জলের মাছ এপিসোডটা শেষ হোক। পরবর্তী ঘটনা কি হয় সে আপডেট আমাদের এই চ্যানেলে জানাবো, তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরে। ধন্যবাদ।